নারীদের উপরে জুলুম বন্ধ করে জান্নাত চলে যাবে। মাইক ধরে আওয়াজ দিতে হবে, তোমার মতো উম্মতের ধ্বংসের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে জেন্ত নারীদেরকে পুঁতে দেওয়া হতো। আমার রাসূলুল্লাহ ওই নারীদেরকে পুঁতা বন্ধ করে এই জমিনে বাঁচার অধিকার দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে কি হচ্ছে? পুরো দেশ রাজ্য জুড়ে নারীদের উপরে জুলুম হচ্ছে না, হয় না? মসজিদে গিয়ে তাসবিহ পড়ছো, হ্যাঁ? মসজিদে গিয়ে তাসবিহ পড়ে জান্নাত চলে যাবে। তাসবিহ টাইমে যেমন তাসবিহ পড়তে হবে, আবার বাইরে বেরিয়ে মাইক ধরে আওয়াজ দিতে হবে, নারীদের উপরে জুলুম বন্ধ কর। কেন নারীদের উপরে জুলুম বন্ধ করার জন্য আমার রাসূলুল্লাহ দান্দা মুবারক শহীদ হয়েছে, রক্তাক্ত হয়েছে, নারীদের অধিকার দিবার কথা বলার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই নবীর উম্মত দাবি করে আজকে তামান্নার মতো ছোট্ট মেয়েটাকে যে বোম মারলো, যারা তাদের দল করো তোমরা, হ্যাঁ? যারা তিলোত্তমা মতো বোন আরজি করে মানুষের সেবা দেয়, সেই বোনটাকে যারা রেপ করলো, তাদেরকে বাঁচাবার জন্য যারা কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে উকিল লাগিয়েছে রেপিস্টদের বাঁচাবে বলে, তাদের সঙ্গে দল করো। তুমি বলো আমি নবীর উম্মত? তোমার মতো উম্মত মরে যাওয়া দরকার, তোমার মতো উম্মতের ধ্বংস হয়ে যাওয়া দরকার। কারণ এই মুনাফিকদের জন্যই তো আমার ইসলামকে আজকে মিডিয়াতে দেখুন ব্যঙ্গ করছে। এই সব মুনাফিকদের জন্যই তো আজকে কি বলে উত্তর 24 পরগনার কি বলে অর্জুন সিং, নাম শুনেছেন তো? সুরাতে দেখতে মানুষ, হাকিকাতে মানুষ না, ওটা দুবাই পশু একটা, শুনছেন? এই জন্যই তো বলার সাহস পায় যে ইসলামে নাকি রেপ করা ভালো কাজ। শুনেছেন? শুনেছেন এই কথা? তার বিরুদ্ধে রাজ্য সরকার ব্যবস্থা নিয়েছিল কেন? লাইনে এত বড় একটা সাম্প্রদায়িক কথা, একটা ধর্মের বিরুদ্ধে কথা, তারপরে তোমাদের এলাকা ওই যে মানবরূপী দুপায়ে জাহান্নামের কুকুরটা রয়েছে, ও কেস করেছিল কেন? করিসনি? কেন করিসনি বলবি তো? তুই তো কেউ একটা সাধারণ মহিলা যদি বলে ফেলে অমুকের স্বামী নেই, তার বিরুদ্ধে কেস করিস, তার বিরুদ্ধে কেস করিস, নিজেরা মেরে নিজেরাই কেস করিস, যা তার বিরুদ্ধে কেস করছিস। তো অত বড় একটা ইসলামের বিরুদ্ধে কথা বললো, তুই কেস করলি নি কেন? না, ইসলাম ধ্বংস হয়ে গেল, এদের কিছু যায় আসে না। এরা সেজে আছে মুসলমান, এদের মেন ভিতটা অন্য জায়গায় সম্পর্ক রেখে বসে আছে। কথা মাথায় ঢুকছে? পাকিস্তান চলে যান, এখানে নামাজ পড়ুন, কেউ বলবে না। এখানে চলবে না এইসব। সরকার পাল্টে গেছে, লোক পাল্টে যায়, জানে এগুলো বন্ধ করবো বলে, আর বন্ধ হবেই। মাদ্রাসাকে টার্গেট করা হচ্ছে তথাকথিত নামধারী মুনাফিক মুসলমান গাদ্দারদের জন্য। কেন? তারা নামে মুসলমান, কর্ম ছিল এজিদের। আজকে এই সুযোগগুলোকে কাজে লাগিয়ে সমাজের বুকে দেখাচ্ছে, দেখো মুসলমানরা কেমন জুলুম করে, মুসলমানরা কেমন অত্যাচার করে, মুসলমানরা কেমন হিংসা করে। কিন্তু মনে রাখবেন, যারা এই কাজ করছে তারা চরম ভুল করছে। একটা লোক ভুল করা মানে পুরো জাতিকে দোষ দেয়া যায় না। একটা দলে হাজারো লোক ভুল আছে, তার বলে পুরো দলকে যেমন অপমান করা যায় না, ঠিক তেমনি একটা লোক যদি অন্যায় করে, 10টা লোক যদি অন্যায় করে, তার জন্য লক্ষ কোটি লোককে নোংরা কথা বলা, তাকে দাগ লাগিয়ে দেওয়া, তার উপরে জুলুম করা যায় না। তো ভাইরা আমার ইমামে হোসাইন পাক এই মাসেতে এজিদের বিরুদ্ধে লড়াই করেছিল। কি জন্যে? ইমামে হোসাইন পাকের গদি দখলের লড়াই ছিল না। কি গো, ইমাম পাক গদি দখল করতে চেয়েছিল নাকি? জোরে বলুন। বাপ, আমি জানি জায়গা হচ্ছে না, মানুষের মধ্যে বিরাট ঠেলাঠেলি হচ্ছে, এই উচ্ছ্বাস আছে আমরা জানি। অনেক কষ্ট করার পর আল্লাহ রহমত আজকে 6 বছর পর আপনারা কাছে পেয়েছেন। তা আমি জানতে চাইছি, এই ক্যানিং পূর্বের মানুষ কারা কারা আছে একটু হাত তুলে দেখাবেন। ক্যানিং পূর্বের মানুষ, ই আল্লাহ, সবাই হ্যাঁ হাত নামান, হাত নামান। এখন কোনো সমস্যা আছে নাকি আপনাদের? কোনো সমস্যা থাকলে বলবেন, অসুবিধে নেই।
আমি আছি, আমার ভাই নওশাদও আপনাদের সাথে আছে, কথা বুঝে আসছে। কিন্তু আপনাদেরকে সমস্যা যখন নেই, তাহলে একটা কাজ তো করতে হবে নাকি? সামনে প্রত্যেকটা গ্রামকে দিতে হবে, প্রতিটা গ্রাম দেবেন তো নাকি? হাত তুলে সাক্ষী নেন, কথা দিচ্ছেন তো?